গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি প্র্যাকটিস ক্লাস 31। ঠিক আছে, তোমাদের এই ক্লাসটা প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টার সময় হয়। তো আমাদের এখানে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, গ্রুপ ডি বলো বা এনটিপিসি বলো, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেন গুলো এসছে সেই সমস্ত কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা ডিসকাশন করি এবং এটা পুরোপুরি প্র্যাকটিস ক্লাস, যে কে কতটা ফাস্ট করতে পারছো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো, তোমাদের যেটা বলার, তোমাদের যে ডেইলি ক্লাস শিডিউল যেটা তোমরা ইউটিউবে পাচ্ছ, সেটা হচ্ছে প্রত্যেক সোম থেকে রবি, মানে প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। সকাল 9টায় ম্যাথ ক্লাস পাচ্ছ এনটিপিসি গ্রুপ ডি সোম থেকে শুক্র। প্রত্যেক সোম বুধ শুক্র পাচ্ছ ইংলিশ ক্লাস কে এ স্টাডি চ্যানেলে। কে এ স্টাডি চ্যানেলে তোমরা কিন্তু ইংলিশ ক্লাস পাচ্ছ। সকাল 10:30টায় পাচ্ছ জিকে ক্লাস, সন্ধ্যে 6টায় কে স্টাডিতে পাচ্ছ জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় নলেজ অ্যাকাউন্টে পাচ্ছ জিকে ক্লাস। সুতরাং জিকে, ইংলিশ, ম্যাথ তোমাদের কিন্তু প্রত্যেক দিনই ধরতে গেলে ক্লাস থাকছে, সোম থেকে শনি, কোনো কোনো ক্লাস সোম থেকে শুক্র। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ যারা ডাউনলোড করোনি তারা ডাউনলোড করে নাও। এখানে তোমরা বিভিন্ন পিডিএফ, মক টেস্ট, পরীক্ষার খবর, নোটস, এই কোর্স সম্পর্কে জানতে পারবে এবং আমাদের যে ব্যাচগুলো চলছে এখন সেগুলো সব কিন্তু এই অ্যাপেই করানো হচ্ছে। চলো তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখা যাক। বলছে গায়ত্রী তার বাড়ি থেকে হাঁটা শুরু করে এবং 100 মিটার দক্ষিণ দিকে যাচ্ছে। এটা তো রিজনিং এর কোশ্চেন। ঠিক আছে, চলো পড়ে নেওয়া যাক। তারপরে তিনি ডান দিকে বাঁক নেন এবং 120 মিটার হাঁটেন। তারপরে সে ডান দিকে বাঁক নেয় এবং 100 মিটার হাঁটে। অবশেষে আবার ডান দিকে বাঁক নেয় এবং 180 মিটার হাঁটে। এখন সে শুরুর বিন্দু থেকে কত দূরে? তার মানে এটা পুরোপুরি একটা রিজনিং এর কোশ্চেন, ডিরেকশন টেস্ট, তাই তো? খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কি বলছে তার, আমরা একটা জিনিস জানি কি, NESW, তাই তো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। এবার আমাকে কোয়েশ্চেনে কি বলেছে, গায়ত্রী তার বাড়ি থেকে হাঁটা শুরু করে 100 মিটার দক্ষিণ দিকে যায়। চলো তাহলে গায়ত্রীকে 100 মিটার দক্ষিণ দিকে নিয়ে যাওয়া যাক। 100 মিটার দক্ষিণে চলে গেল। এবার তিনি ডান দিকে বাঁক নিচ্ছেন, ভালো করে বুঝবে কোন দিকে বাঁক নিচ্ছেন, ডান দিকে। তাহলে সাউথ থেকে ডান দিক যাচ্ছে মানে ওয়েস্টে যাবে। তাহলে কি হলো, এদিকে চলে এলো। কত মিটার? এবং 120 মিটার হাঁটেন, তাহলে তিনি 120 মিটার হেঁটেছেন। তারপর সে আবার ডান দিকে বাঁক নেয়, তাহলে ওয়েস্ট থেকে ডান দিকে বাঁক নেবে মানে কোন দিকে যাবে, নর্থের দিকে যাবে। সে কত মিটার গেছে, আবার 100 মিটার গেছে। চলো তাহলে 100 মিটার নিয়ে যাওয়া যাক, এর সমান চলে গেল। এবার কি বলছে, অবশেষে ডান দিকে আবার বাঁক নেয় এবং 180 মিটার হাঁটে। তাহলে নর্থ থেকে ডান দিক মানে হচ্ছে কি ইস্ট। তাহলে ডান দিকে যখন বাঁক নিচ্ছে তখন কি হচ্ছে, 180 মিটার হাঁটছে। বলছে প্রশ্নতে যে এখন সে শুরুর বিন্দু থেকে কত দূরে। দেখো, শুরুর বিন্দু ছিল এটা, এদিকে তার যাত্রা শুরু হয়েছে এটা, অর্থাৎ সে 120 মিটার তো চলে গেছে, বাকি আছে কতটুকু, 60 মিটার। তাহলে কত দূরে আছে? অপশন সি, 60 মিটার দূরে আছে। শুরুর বিন্দু থেকে কত দূরে আছে, 60 মিটার দূরে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ভালো করে দেখো। ডান। খুবই ইজি বিষয়, তোমরা রিজনিং এ ডিরেকশন টেস্ট অবশ্যই করেছো। তো এটা হচ্ছে তার একটা ধরে নাও অ্যাপ্লিকেশন। ঠিক আছে, চলো নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত যার প্রত্যেকটি বাহু 14 সেন্টিমিটার লম্বা? কি বলছে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত যার প্রত্যেকটি বাহু 14 সেন্টিমিটার লম্বা? বলো কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক, √3/4 ইন্টু বাহু স্কোয়ার।
তাহলে √3/4 প্রত্যেকটা বাহু, তার মানে 14। ঠিক, 2 7 দুগুণে 14, 2 7 দুগুণে 14, 49√3 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? পরেরটা দেখো কি বলছে, 0.166 এর পৌনপুনিক প্লাস 0.155 এর পৌনপুনিক মাইনাস 0.133 এর পৌনপুনিক এর মান কত? বলো কি হবে? বলো। 0.16 পৌনপুনিক 6 এর, 0.155 এর পৌনপুনিক, 0.133 এর পৌনপুনিক, তাহলে এর মান কত? বলো। দেখো, আমাদের আবৃত দশমিকের নিয়ম জানা আছে। কি নিয়ম? 16 মাইনাস যার মাথায় পৌনপুনিক নেই সেটা বাই জটার মাথায় পৌনপুনিক তটা নয়, দশমিকের পর যতগুলোর মাথায় পৌনপুনিক নেই ততগুলো শূন্য। তাহলে একই গল্প, 15 মাইনাস 1 বাই 90 মাইনাস 13 মাইনাস 1 বাই 90, 90 লসাগু। 16 মাইনাস 1 15, 15 মাইনাস 1 14, 13 মাইনাস 1 12, 29 12 বিয়োগ করলে হচ্ছে 27/90। ও সরি, 29 12 17/90, সরি 17/90। দেখো অপশন এ 17/90 হচ্ছে তোমার কারেক্ট আনসার। দেখে নাও। ক্লিয়ার? 17/90 হচ্ছে কারেক্ট আনসার। ডান। তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের রেলের একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে, যেটা হচ্ছে বুলেট ব্যাচ, যেখানে তোমরা রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোর প্রিপারেশনই তোমরা নিতে পারবে। ঠিক আছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যেটা হচ্ছে বুলেট ব্যাচ। ঠিক আছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, প্রাপ্তি ব্যাচ, এসএসসি জিডি, এইচএসএল, এমটিএস এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে প্রাপ্তি ব্যাচ। এসএসসি রেল কম্বো, মানে তোমরা যদি কেউ ভাবো যে রেল এসএসসি দুটোরই একসঙ্গে প্রিপারেশন নেব, তাহলে তার জন্য কিন্তু এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ তোমাদের জন্য রয়েছে। যে কোনো কোয়ারিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, 9593430522। ঠিক আছে। পরিবর্তন ব্যাচ, যেটা পুলিশের সমস্ত পরীক্ষা, পুলিশের যা পরীক্ষা রয়েছে সব পরীক্ষার জন্য একটাই ব্যাচ, সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ। ঠিক আছে। আমাদের যে ক্লার্কশিপ মেন্স এক্সাম হবে, প্রিলিমস তোমরা দিলে, মেন্স যে এক্সাম হবে সেই মেন্স এক্সামের মানে ডেসক্রিপটিভ যে পোর্শনটা থাকে না, যে বাংলা এবং ইংরেজি 50-50 মার্কস করে, তো তার ব্যাচ আমাদের শুরু হয়েছে, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি। যদি কেউ চাও তাহলে এতে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, যারা ভাবছো মেন্সের প্রিপারেশন নেবে তারা অ্যাডমিশন নিতে পারো। চলো কি বলছে, একজন লোক 75,000 টাকা বিনিয়োগ করেছে 7.5% সাড়ে 6 বছরের জন্য বার্ষিক সরল সুদে। তিনি 6 বছর পরে যে পরিমাণ পাবেন তা সন্ধান করুন। মানে একজন লোক 75,000 টাকা বিনিয়োগ করেছে 7.5% হারে 6 বছরের জন্য 6 বছরের জন্য বার্ষিক সরল সুদে।
6 বছর তিনি কত টাকা পাবেন, কত টাকা পাবেন মানে সুদ আসল মিলিয়ে কত টাকা পাবেন, কি হবে? বলো। 75,000 টাকা 7.5% হারে 6 বছরের জন্য। তাহলে আমার টার্গেট কি থাকবে? 7.5% হারে 6 বছরে তিনি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। তো কত, 6 7 42 আর 3 45%। তাহলে টোটাল ইন্টারেস্ট পাচ্ছেন কত? 45%। ওকে, কত টাকা বিনিয়োগ করা হয়েছে? 75,000 টাকা, তার 45%। 33,750 টাকা তিনি ইন্টারেস্ট পাচ্ছেন। এটা কি পাচ্ছেন? তিনি ইন্টারেস্ট পাচ্ছেন। বলছে 6 বছর পর তিনি যে পরিমাণ পাবেন, তার মানে যে আসলটা, সেটার সঙ্গে তিনি ইন্টারেস্টটা অ্যাড করবেন। তাহলে তার আসল কত ছিল? 75,000 টাকা। যোগ করে দাও, 0 5 7 8 10, তার মানে 1,08,750 টাকা। অপশন ডি, 1,08,750 টাকা হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। চলো, 2 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সংখ্যা খুঁজে। 2 এবং 4 দুটো দিয়েই বিভাজ্য হবে, তাহলে এরকম সংখ্যা কারা হবে? দেখো, তার মানে কি, 2 আর 4-এর লসাগু আমাকে আগে করতে হবে। 2 আর 4-এর লসাগু কত? 4। অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা রয়েছে আমাকে দেখতে হবে, এবং সেটা হতে হবে কত অঙ্কের? 2 অঙ্কের। দেখো, 4 দ্বারা বিভাজ্য প্রথম 2 অঙ্কের সংখ্যা কত? 3 4-এ 12। আর শেষ 2 অঙ্কের সংখ্যা কত? দেখো, 4 25-এ 103 অঙ্ক, তার আগের অঙ্ক হচ্ছে 4 24-এ 96। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 12, শেষ সংখ্যা হচ্ছে 96। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে? আগে এর বিয়োগফল দেখো, কত? অন্তর হচ্ছে 84 বাই 4 প্লাস 1, তার মানে কত হচ্ছে? 21 প্লাস 1, কতগুলো রয়েছে? 22টা। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। কতগুলো রয়েছে এরকম সংখ্যা যারা 2 এবং 4 উভয় দ্বারাই বিভাজ্য? এরকম 2 অঙ্কের সংখ্যা রয়েছে 22টা। ঠিক আছে, যারা গুণে করতে যাবে অনেক সময় লাগবে, কিন্তু এই প্রসেসটা মনে রাখলে তোমরা সহজেই অঙ্কটা করে নিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, 18.5 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার আয়তনের একটি কিউবয়েড পুরোটা রং করা দরকার। রং করার জন্য পুরো এলাকাটি নির্ণয় কর। কিউবয়েড মানে কি? আয়ত ঘন, এরকম দেখতে হয় অনেকটা। লুডোর ছক্কা হচ্ছে কিউব, আর কিউবয়েড হচ্ছে আয়ত ঘন, মানে যেটা তোমরা ইট বা বেশ কিছু ধরনের বই, সেটাকে তোমরা আয়তঘনের উদাহরণ বলতে পারো। তো রং করতে হবে মানে কি হচ্ছে? পুরোটা রং করা দরকার, মানে 4 দেয়ালের ক্ষেত্রফল, মানে তার যে 4 দেয়ালে বলছি, সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট। তাহলে 2 ইন্টু কত পাচ্ছি? 18.5 ইন্টু 12.5 প্লাস ব্রেথ কত হচ্ছে? 12.5 ইন্টু 10 প্লাস 18.5 ইন্টু 10। এইটা গুণ করতে হবে, তাই তো? 1008। দুই বাইরে রাখো, 5 25-এ 225 62 1000 1062 1062 106
6 231.25 এটা গুণ করে এই দুটো গুণ খুব সোজা 125 185। ঠিক আছে, এবার যোগ করে দাও 100 200 285 290 310 510 541 2 গুণ 541.25, তাহলে কত হচ্ছে 1082.50 1082.50 হচ্ছে তোমার কারেক্ট আনসার, অপশন ডি 1082.50 অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? ডান, ঠিক আছে। নেক্সট, যদি a:b 2:3 হয়, b:c 3:4 হয়, তাহলে a:b:c কত? a:b দিয়ে দিয়েছে, আবার b:c দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে a:b:c এর রেশিও কত? খুব সোজা অঙ্ক, এরকম অঙ্ক তোমরা আগে অনেকবার করেছো। প্রসেস কি দেখো, a:b দিয়েছে 2:3, b:c দিয়েছে 3:4, কত হচ্ছে 6:9:12, 3 দিয়ে গেল, মানে 2:3:4। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, 2:3:4। এই বিষয়টা খুবই ইজি, এতে কোনো ঘোটালা নেই, একদম নর্মাল অঙ্ক। ঠিক আছে, নেক্সট, এ 11 দিনের মধ্যে একটি শাড়ি রং করা শেষ করতে পারে, বি 20 দিনে, সি 55 দিনে, যদি তারা স্বাধীনভাবে কাজ করে, মানে একা একা কাজ করে। বলছে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি বিজোড় সংখ্যার দিনে বি এবং প্রতি জোড় সংখ্যার দিনে সি দ্বারা এ সাহায্যপ্রাপ্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন। তাহলে ভালো করে বোঝো, 1 নম্বর দিন, 3 নম্বর দিন, 5 নম্বর দিন, এই বিজোড় সংখ্যার দিনগুলোতে এ বি এর সঙ্গে কাজ করবে এবং 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর দিনে এ সি এর সঙ্গে কাজ করবে। তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে দেখা যাক, ভালো করে বোঝো। ধরো এ বলছে কাজ করছে 11 দিনে, বি কাজ করছে 20 দিনে, আর সি কাজ করছে 55 দিনে। 55, 20, 5, 4, 11, 44, 55, 220 ইউনিট। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি কত? 20, 11, 4। ভালো কথা। তাহলে প্রথম দিন, ফার্স্ট ডে, 20 আর 11, 31 ইউনিট কাজ হয়ে যাবে। ঠিক, প্রথম দিনে 31 ইউনিট কাজ হচ্ছে। দ্বিতীয় দিন, সেকেন্ড ডে, 20 আর 4, 24 ইউনিট কাজ হয়ে, তাহলে টোটাল 55 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। কত দিনে? টোটাল 2 দিনে। 2 দিনে 55 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তোমাকে কাজ করতে হবে কত ইউনিট? 220 ইউনিট। তাহলে 55 220 হতে গেলে 4 দিয়ে গুণ, তাহলে সময় লাগবে কত? গুণ 4, 8 দিন। তাহলে কত দিনে হবে? অপশন ডি, 8 দিনে তারা টোটাল যে ওয়ার্কটা সেটা কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, বোঝা গেল কত দিনে কাজটা শেষ করতে পারবে? 8 দিনে কাজটা শেষ করতে পারবে। ক্লিয়ার? যারা অপশন ডি করছো একদম ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। নেক্সট, এটা তো রিজনিং, এটা বাদ দাও। এখানে একটা ছবি আছে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিডি দেওয়া আছে। এই অ্যাঙ্গেল সমান,
আর কি দেওয়া আছে, বিসিবিডি সমান, বিসিবিডি সমান সিএবি এর সঙ্গে কোন ত্রিভুজটা, এই চারটের মধ্যে কোন ত্রিভুজটা সর্বসম হবে। তাহলে সর্বসমতার শর্ত কি, আমাকে ত্রিভুজ দিয়েছে একটা সিএবি, তাহলে আমি একই রকম একটা ত্রিভুজ বিএডি নিয়ে নিই, ও ত্রিভুজ বিএডি, এই ত্রিভুজের মধ্যে প্রথম কন্ডিশন কি দিয়েছে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিডি, এটা ফার্স্ট কন্ডিশন দিয়েছে। সেকেন্ড কন্ডিশন কি দিয়েছে, বিসি ইকুয়াল টু বিডি। আর এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এবিটা হচ্ছে সাধারণ বাহু, কি এবি হচ্ছে সাধারণ বাহু। ক্লাস 9 10 এরকম উপপাদ্য পড়েছো, এটা হচ্ছে উপপাদ্যেরই একটা অ্যাপ্লিকেশন। তাহলে এস এস এ সাইড সাইড অ্যাঙ্গেল কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ সিএবি সর্বসম ত্রিভুজ বিএডি। তাহলে কোথায় আছে, আচ্ছা এটা ডিএবি দিয়েছে, তাহলে এটাকে আমি বলতে পারি যে ত্রিভুজ ডিএবি। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার, এটা হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার, বোঝাতে পারলাম, ডান। চলো, ভালো প্রশ্ন, জ্যামিতির এরকম প্রশ্ন কিন্তু আসে। একটি গাড়ি 5 ঘন্টায় 275 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, যদি এর গতিবেগ 5 কিমি পার ঘন্টা কমে যায়, তাহলে গাড়িটি 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয়। কি বলছে, একটা গাড়ি 5 ঘন্টায় 275 কিমি যায়, এবার বেগটা বলছে 5 কিলোমিটার পার ঘন্টা কমে গেল, 250 কিলোমিটার যেতে কত সময় নেবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, গাড়ির বেগটা বের করা। স্পিডটা হচ্ছে কত, 275/5, 55 কিলোমিটার পার ঘন্টা। বেগটা 5 কিলোমিটার পার ঘন্টা কমে গেছে, তাহলে নতুন বেগ হয়ে গেছে কত, 55 - 5, 50 কিলোমিটার পার ঘন্টা। ডান। কত পথ যেতে হবে, 250 কিলোমিটার পথ যেতে হবে, 50 কিলোমিটার পার ঘন্টা বেগে সময় লাগবে কত, 5 ঘন্টা সময় লাগবে। ওকে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। কত সময় নেবে, 5 ঘন্টা সময় নেবে। ডান। 6p² - 5p - 6 এই সমীকরণটির মূল নির্ণয় করুন। মূল মানে হচ্ছে বীজ, এই যে দ্বিঘাত সমীকরণটা দুটো বীজ হবে, এই দুটো বীজ নির্ণয় করতে বলেছে। এটা খুব সোজা, কারণ এটা আমরা নর্মাল যে কি বলবো, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো সলভ করি সেই রকম ভাবেই আমরা কিন্তু করতে পারবো, ফ্যাক্টরাইজেশন করলেই হয়ে যাবে, মানে মিডিল টার্ম যেটাকে আমরা বলছি। তো কি হবে দেখো, 6p², 5 মানে কি 6 6 36, তার মানে 9 - 4 p - 6 ইকুয়াল টু 0। থ্রি পি কমন নিলাম, 2p - 3 প্লাস 2 কমন নিলাম, 2p - 3, তাহলে একটাতে হচ্ছে p ইকুয়াল টু 3/2 আর একটা হচ্ছে p ইকুয়াল টু -2/3, তাহলে 3/2 আর -2/3, অপশন বি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার। অপশন বি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল, ডান। একদল ব্যক্তির মধ্যে রয়েছে পুরুষ, মহিলা এবং শিশু, তাদের মধ্যে 40% পুরুষ, 35% মহিলা এবং বাকিরা শিশু।
তাদের গড় ওজন 70 কেজি, 60 কেজি, 30 কেজি, তাহলে দলের গড় ওজন কত? খুব সোজা। প্রথমে ধরে নাও টোটাল রয়েছে 100 জন। টোটাল রয়েছে কতজন? 100 জন। এবার তার মধ্যে 40 জন পুরুষ, গড় ওজন 70, মানে টোটাল হচ্ছে 4 7 28 প্লাস 35% মহিলা, মানে 35 ইন্টু 60 210, মানে 2100 প্লাস বাকিরা শিশু। 40 35 75 বেরিয়ে গেল, পড়ে রইল 25 25 30 750 বাই 100। তাহলে প্রথমেই এই একটা করে শূন্য বাদ, যদি যোগ করো দেখবে একটা করে শূন্য বাদ। 280 210 490 আর 75 565 বাই 10 56.5 কেজি। তাই তো, খুব ইজি। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। 56.5 কেজি, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। দেখো, ক্লিয়ার? নিম্নের কোন জোড়াটি সহমৌলিক সংখ্যা নয়? 7 34 11 13 15 17 13 17 23। এরা হচ্ছে সবই পরস্পর মৌলিক, তাই তো। গসাগু হচ্ছে 1, তাহলে একটাই হচ্ছে সংখ্যা 17 34 যে পরস্পর মৌলিক নয়, গসাগু হচ্ছে 17। একদম ইজি কোয়েশ্চেন দিয়েছিল এটা। ডান। দেখো এখানে একটা সিম্পলিফিকেশন দিয়েছে, 325 গুণ 5 যোগ 31 গুণ 21 বিয়োগ 22 গুণ ব্র্যাকেটে 63 বিয়োগ 52। এই গুণটা দিয়েছে, এই সিম্পলিফিকেশনটা দিয়ে। তাহলে আমরা কি করব? এটাকে এটা দিয়ে গুণ করলে কত হয়? 3 5 15 1625 যোগ 21 1 কে 21 63 আর 2 65, তাই তো 630 আর 31। হ্যাঁ, 651 বিয়োগ 22 গুণ 63 52 হচ্ছে 11। এটা যোগ করলে হচ্ছে 2276 বিয়োগ 220 আর 22 242 2034। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, 2034। একই না বলো? অপশন বি 2034 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান। সিম্পলিফিকেশন করতে বলে 8 স্কোয়ার গুণ 3 কিউব বাই √64 বাই √81। এটা একদমই সোজা। কিভাবে করবে দেখো, 8 স্কোয়ার গুণ 3 কিউব বসিয়ে দিলে বাই √64 মানে 8 গুণ √81 মানে 9। এবার দেখো 9 কে আমরা কি লিখতে পারি? 9 কে আমরা লিখতে পারি কিন্তু 3 স্কোয়ার। তাতে আমার সুবিধা হলো কি, ওপর নিচ একই রকম রয়ে গেল। 8 স্কোয়ার কেটে গেল, 3 স্কোয়ার 3 কেটে গেল, তাহলে 8 গুণ 3 গুণফল হয়ে গেল কত? 3 8 24। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? তো তোমাদের আজকের ক্লাস এটুকুই ছিল। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। যারা নতুন তাদেরকে বলি, প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টায় তোমাদের ক্লাসটা হয়। কোনো কোনো দিন হয়তো ক্লাসটা অফ হয়, আমার কাজের চাপ থাকার জন্য যে কোনো একদিন হয়তো ক্লাস অফ হয়ে যায়। তো আমি চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিনই ক্লাস নেওয়ার। তো তোমাদের এই জায়গাগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং আমি চেষ্টাও করব যাতে তোমাদের প্রত্যেক দিনই ক্লাস নেওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে লাইভ ক্লাস না হলে রেকর্ডেডও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটুকুই। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।